ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগের অন্যতম ফেরিওয়ালা আন্দ্রে রাসেল খেলে বেড়ান এক মহাদেশ থেকে অন্য মহাদেশে, অথচ একদিন আগেও কি তিনি ভেবেছিলেন নিজ দেশের টি-20 লিগেই পাবেন তিক্ত এক অভিজ্ঞতার স্বাদ? বুধবারের ঘটনা, ম্যাচের মাঝপথে ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ায় অদ্ভুত এক কাণ্ড ঘটেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। 2 ঘন্টা খেলা বন্ধ, শেষমেশ ডিএলএস মেথডে কপাল পুড়ল ট্রিনবাগো নাইট রাইডার্সের। বার্বাডোস রয়্যালসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ হেরে সিপিএল থেকেই ছিটকে যায় নাইট রাইডার্স। এরপরই ক্ষোভ প্রকাশ করেছেন দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক বার্তায় এই ক্যারিবিয়ান অভিযোগ করে লিখেছেন, আমি এমন কোনো লোক নই যে ইন্টারনেটে এসে গলা ফাটাবো, তবে এই বছর সিপিএলে আমার মনে হচ্ছে আমরা ডাকাতির শিকার হয়েছি। লাইট পরিস্থিতি ছিল ডাকাতি, খেলা শুরু শেষ সময়ের ঠিক আগে লাইট ফেরা ছিল ডাকাতি, এবং এরপর 30 বলে 60 রান ছিল আরো বড় ডাকাতি। মূলত সিপিএল এর গুরুত্বপূর্ণ এই ম্যাচ চলাকালীন গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের 6টা ফ্লাডলাইটের 3টাই বন্ধ হয়ে যায়। স্কোরবোর্ডে ট্রিনবাগোর সংগ্রহ তখন 19 ওভার 1 বলে 168 রান। সেঞ্চুরি থেকে মাত্র 9 রান দূরে ছিলেন নিকোলাস পুরান। 2 ঘন্টা পর খেলা শুরু হলে ডিএলএস মেথডে 5 ওভারে বার্বাডোস রয়্যালসের লক্ষ্য দাঁড়ায় 60 রান। ডেভিড মিলারের বিস্ফোরক 50-তে এই লক্ষ্য তাড়া করে সহজেই জিতে যায় বার্বাডোস, আর তাতেই মন ভেঙেছে আন্দ্রে রাসেলের। এ ঘটনায় ট্রিনবাগোর অধিনায়ক কাইরন পোলার্ড অবশ্য কেবলমাত্র হতাশাই প্রকাশ করেছেন। জানিয়েছেন, সবাই একমত ছিল যে ওই 3টি ফ্লাইট লাইট ফিরে আসার আগে খেলা শুরু করলে তা বিপজ্জনক হতে পারত, এবং লাইটের কারণে হোক বা যে কোনো কারণে ক্রিকেট খেলতে গিয়ে কেউ কেউ চোট পেলে আমাদের প্রত্যেকের জন্য সেটা খারাপ হতো। নিয়মের মধ্যে থেকে ম্যাচ শেষ করা পরিস্থিতি ছিল, এবং শেষ পর্যন্ত এখন আমরা এখানে। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।